আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ট্রাভেল ব্লগে। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে ট্রাভেল করার অভিজ্ঞতা। এই ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেনের পরিষেবা কেমন, ফুড কোয়ালিটি কেমন, এবং আপনারা যারা ননভেজ বা ভেজ ফুড আইটেম নিচ্ছেন তার মধ্যে আপনারা কি কি পাবেন। অনেকেই যারা ভবিষ্যতে বন্দে ভারত ট্রেনে ট্রাভেল করবেন বা ট্রাভেল করার চিন্তাভাবনা করছেন, তাদের এই ভিডিওটি দেখলে আশা করি অনেকটা ইনফরমেশন পেয়ে যাবেন আর অনেকটা সুবিধাও হবে। সেদিন ছিল 21শে ডিসেম্বর আর আমরা যাচ্ছিলাম দার্জিলিং। তখন ঘড়িতে বাজে 6:45 আর আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। ভেতরে ঢুকেই দেখি আমাদের ট্রেন বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আপনারা যারা ট্রাভেল করেছেন তারা তো জানেনই, আর যারা ট্রাভেল করেননি তাদের ক্ষেত্রে বলে রাখি, বন্দে ভারত হাওড়া টু এনজেপি ছাড়ে ভোরবেলা 5:55। আমরা তারপরই ট্রেনে উঠে পড়েছিলাম আর সকালবেলা ভিউটা কিছুটা ছিল এরকম। আর আপনাদের ক্ষেত্রে আমি এটাও বলে রাখি যে আপনারা যখন যাচ্ছেন বন্দে ভারত ট্রেনে সকালবেলা ভোর 5:55 চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি যাওয়ার, নাহলে কিন্তু এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে সিটের ওপরে লাগেজ রাখার জায়গাটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো। আর বন্দে ভারতে এইরকমই সিস্টেম থাকে। তো আপনারা যারা ট্রাভেল করছেন ফ্যামিলি নিয়ে তারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার আর আমাদের মতন দেরি না করার। দেরি করলে কিন্তু লাগেজ রাখার জায়গাটা কিন্তু ভর্তি হয়ে গেলে আপনারা কিন্তু আর লাগেজ রাখতে পারবেন না, তখন আপনাদের সেই লাগেজ নিয়েই বসতে হবে। আমাদের যাত্রা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই 6:45 নাগাদ আমাদের কাছে চলে আসে টি এবং বিস্কিট, আর তারপরেই ওরা দিয়ে যাবে এরকম একটি স্টিক আর একটা কাপের মধ্যে গরম জল, যেটা আপনাদেরকে ওই টি পাউচের সঙ্গে মিক্স করে নিতে হবে। আর তার সঙ্গে সুগার এবং বিস্কিটও দেওয়া থাকবে। আপনারা আপনাদের মতন পরিমাণ বুঝে সুগার নিয়ে নিতে পারেন তার মধ্যে, যেরকম আমরাও নিয়ে নিয়েছিলাম। আর তারপরেই আমাদের যাত্রা চলতে থাকে এরকম সকালের একটি সুন্দর ভিউ দেখতে দেখতে। তার কিছু সময়ের পরেই ওনারা শুরু করে দেন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করতে। আমরা হল্ট করেছি শান্তিনিকেতনে, তো এখানেই আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45 আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এখানে আমাদের ননভেজ ছিল দুটোই। এখানে এটা দিয়েছে হচ্ছে একটা ডিম টোস্ট আর ওপরে হালকা ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কড়াইশুঁটি দেওয়া, আর এখানে দিয়েছে বাটার, ব্রাউন ব্রেড, কেচাপস আছে, আর একটা করে রটি চোকো পাই দিয়েছে। আর সবারই সেম আছে এখানে, যাদের ননভেজ আছে আর যাদের ভেজ আছে। আমরা একটু ভেজ নিই, সো সেটা আমি জানি না। এবার ট্রাই করে দেখি, দেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে খাবারের টেস্ট কেমন কী খেতেন সব কিছু বলবো, ঠিক আছে? সো এবার আমি ট্রাই করবো এখানে খাবার। আমাদের দেখালাম কি খাবার দিয়েছে, এবার আমি টেস্ট করে বলছি কেমন এরা খাবার দেয় বা কীরকম কোয়ালিটি সব কিছু বলছি। কোয়ালিটি ঠিকঠাকই বলবো, খুব একটা কিছু বেটার বা খুব একটা মানে হাইফাই কিছু না, এমনি মানে খাওয়া যাবে, খুব একটা খারাপ খেতে না। তবে মানে খুব হাইফাই খাবার সেরকম নয়, মানে ঠিক আছে, যেরকম ট্রেন অনুযায়ী খাবার ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার ব্রেকফাস্টের ব্যবস্থা। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমরা ফার্স্ট টাইম বন্দে ভারতে জার্নি করছি, তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে এরা এখানে ব্রেকফাস্ট কীরকম দেয়। তো এবার পরের বার যখন লাঞ্চ আসবে সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আপনারা যারা ফার্স্ট টাইম জার্নি করছেন তো তারা এই ভিডিওটা দেখে মানে জানতে পারবেন যে ননভেজে কী থাকছে। আমাদের লাঞ্চটাও ননভেজ আছে, তো সেটা আমি তখন শেয়ার করব। লাঞ্চ শেষ হতেই জানলা দিয়ে দেখি তখন আমরা ক্রস করছি ফারাক্কা ড্যাম। এক কথা ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর তারপরের কিছুটা সময় কাটে একটু রেস্ট নিয়ে আর বাইরের এরকম সব ভালো ভালো ভিউ দেখতে দেখতে।
তারপরই ওনারা চলে আসেন আমাদের লাঞ্চ সার্ভ করতে। তখন ঘড়িতে বাজে 11:50। এখানে বলে রাখি, আমরা লাঞ্চেও কিন্তু ননভেজ আইটেমই নিয়েছিলাম। তার মধ্যে আমরা পেয়েছিলাম ডাল, ভাত আর চিকেন কারি, আর তার সঙ্গে ছিল 2টো রুটি বা পরোটাও বলতে পারেন, আর একটা ফুলকপি আলুর সবজি আর টক দই। আর এখানে বলে রাখি, ওনারা কিন্তু আপনাদেরকে হ্যান্ড ওয়াশ করার জন্য স্যানিটাইজার আর টিস্যু পেপারও কিন্তু প্রোভাইড করে। আপনারা যারা ভেজ আইটেম নেবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আমাদেরকে যেমন চিকেন কারি দেওয়া হয়েছিল ননভেজ থালিতে, আপনারা যারা ভেজ থালি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় একটা পনিরের তরকারি। আর লাঞ্চের শেষে আপনাদের সার্ভ করবে এরকম একটি করে কাপ আইসক্রিম। আর লাঞ্চের ঠিক 1 ঘন্টা পর, অর্থাৎ দুপুর 1:25-এর সময় আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়িতে। আর সেখান থেকেই আমরা রওনা দিয়ে দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের আগে থেকেই বুক করা গাড়িতে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা বন্দে ভারত ট্রেনের জার্নি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন যদি আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকে। আর যদি আমার এইরকম পরবর্তী আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।